নমস্কার। আজকের এপিসোডে সবাইকে স্বাগত। আপনারা যারা আমাদের চ্যানেলটি দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন, তাদের আন্তরিক ধন্যবাদ। আপনাদের সাপোর্টে খুলেছি আমরা একটি নতুন চ্যানেল, যার নাম পুতুল পুরাণ। এখানে থাকছে পুরাণ নিয়ে কিছু কথা, কিছু আড্ডা। আপনারা আসুন, দেখুন এবং আপনাদের মতামত জানান। ফিরে আসি আজকের পর্বে। আজকের পর্বে আমরা কথা বলবো রামজি রাওয়ের ব্যানারে সত্যজিৎ রায়ের লেখা গল্প অবলম্বনে সন্দীপ রায়ের পরিচালনায় তৈরি হয়েছিল গোসাইপুর সরগরম। এই ছবিতে মুখ্য ভূমিকায় যারা অভিনয় করেছেন তারা সব্যসাচী চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, রবি ঘোষ, দিব্য ভট্টাচার্য, সত্য বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এই স্বপ্নেশ কাণ্ড মশাই, পুত্র লিখছে তার পিতাকে কেউ বা কাহারা হত্যা করার সংকল্প করেছে। হ্যাঁ, শ্যামলাল মল্লিক, দস্যপুত্র জীবনলাল। বংশ পরিচয় তৃতীয় খণ্ড খুলে দেখলাম গোসাইপুরে জমিদার ছিলেন এই মল্লিকরা। পারিশ্রমিকের মেনশন আছে দেখছি। গল্পটা বেশ সুন্দর। গোসাইপুরের এক জমিদার পরিবার, সেই পরিবারের প্রধান শ্যামলাল মল্লিক, তিনি ইলেকট্রিসিটির একটা দুর্ঘটনায় তার জীবন থেকে আধুনিক জিনিসপত্রের সমস্ত প্রভাব কমিয়ে দিয়ে আদিকালের জিনিসপত্রকে আপন করে নেন। মানে সিগারেট ছেড়ে বা চুরুট ছেড়ে গড়গড়া, স্যান্ডেল ছেড়ে খড়ম, এ ধরনের সমস্ত কিছু তিনি আপন করে নেন। তাকে হঠাৎ করে খুনের হুমকি দেওয়া হয় এবং তার ছেলে সেই জন্যে ফেলুদার সঙ্গে যোগাযোগ করেন। তুলসীবাবু কোথায় থাকবেন জানিয়েছেন নিশ্চয়ই? হ্যাঁ, বলেছেন গোসাইপুরে ঢোকার মুখেই দাঁড়িয়ে থাকবেন। কোন সেঞ্চুরিতে এলাম মশাই? এইবার মজাটা হচ্ছে যে সবাই তার ছেলেকেই সন্দেহ করেন তার বাপের এই ধরনের হুমকির জন্য, কারণ ছেলের সঙ্গে বাবার সম্পর্ক মোটেই ভালো না। কিভাবে শেষ পর্যন্ত ফেলুদা অর্থাৎ সব্যসাচী চক্রবর্তী এটা সমাধান করেন, কেই বা এই ধরনের হুমকি দিতে থাকে, সমস্ত কিছু মিলিয়ে একটা জমজমাট টান টান অদ্ভুত সুন্দর গল্প। এখানে যখন এসেছেন তখন আলাপ হবে নিশ্চয়ই, সবই জানতে পারবেন। আলাপ না হয় তো উপায় নেই। আমি এসেছি ওনার ছেলের কাছ থেকেই তলব পেয়ে। ও হ্যাঁ, ছেলে কদিন হলো এসেছে বটে, কিন্তু রহস্যটা? শ্যামলাল মল্লিককে খুন করার চেষ্টা চলেছে বলে কোনো খবর আপনার কানে এসেছে কি? পরিচালনার দিকে আসি। পরিচালনার কথা বলতে গেলে সন্দীপ রায়ের বেস্ট অফ দ্য লট। সমস্ত কাজের মধ্যে এই সিরিজগুলো যেগুলো টেলিফিল্ম হিসেবে হয়েছে ফেলুদার উপর, সেগুলো কিন্তু অত্যন্ত ভালো এবং ভালো অ্যাক্টর, ভালো স্ক্রিপ্ট এবং ভালো পরিচালনা। বাড়বাড়ন্ত নেই, ডায়লগের বাড়বাড়ন্ত নেই, এবং পুরোটাই একটা সুন্দর সামঞ্জস্য রেখে দারুণ ডিরেকশন। আমি ওনাকে ওই চিঠি আর গামছাটার কথা বলছিলাম। গোয়েন্দা দিয়ে কি হবে? এ চক্রান্তের কিনারা গোয়েন্দার কম নয়। আমার শত্রু আমার ঘরেই আছে। মানে সন্দীপ রায়ের এই ধরনের সিনেমাগুলো উচিত যে টেলিফিল্ম থেকে নিয়ে আবার পুনরায় ছবি হিসেবে এগুলোকে রিলিজ করা। এগুলো সাংঘাতিক, মানে আপনার দেখতে বসলে মনেই হবে যে আপনি ছবি দেখছেন। অসাধারণ গল্পগুলো। এখানে অ্যাক্টিংয়ের কথা বলি, সব্যসাচী চক্রবর্তী ফেলুদাকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছেন। এখানে তার অভিনয় দেখলেই বোঝা যাবে যে ফেলুদাকে নিয়ে বেশ চর্চা করেছেন তিনি এবং ফেলুদাকে তিনি জড়িয়ে রয়েছেন। আপনার বোঝা উচিত যে হুমকি চিঠি পড়ে ভোলানাথ বাবুর কথা মনে হচ্ছে বলেই সন্দেহটা আরো বেশি করে আপনার উপর গিয়ে পড়ছে। তাহলে আপনিও আমায় সন্দেহ করছেন? আপনি কাউকে করছেন? তিনি যে ফেলুদা, তার জন্যে তাকে কোনো রকম নতুন কিছু করে উঠতে হয়নি। খুব সাধারণ স্বাভাবিকভাবেই তিনি ফেলুদা হয়ে উঠেছেন এবং সেই জন্যেই এই ইমেজটা ভাঙা আজকের দিনে খুব সমস্যা হয়ে দাঁড়াচ্ছে।
কারণ বোম্বাই বোম্বেটে দিয়ে তো বড় পর্দায় এসেছিল, কিন্তু তার আগে এই যে সিরিজগুলো হয়েছিল সেগুলো কিন্তু অসাধারণ মানের। তার মানে দুজন ডাকাত, একজন যখন মাটি খুঁড়ছিল তখন অন্যজন সিন্দুক ভাঙলো এবং জীবন বাবুকে খুন করলো। অসাধারণ কাজ করেছেন শুভ্রাংশু চক্রবর্তী, এবং তার সঙ্গে বলতে হবে যে খারাপভাবে নেবেন না, ফেলুদা হিসেবে কিন্তু এই ইমেজটা ভাঙা খুব কঠিন হয়ে দাঁড়াবে, খুবই কঠিন হয়ে দাঁড়াবে। কারণ এতগুলো পরপর সিরিজে কাজ করেছেন, তারপরে এতগুলো সিনেমায় কাজ করেছেন, এই ইমেজটা কিন্তু অনেক ভালোভাবে দাঁড়িয়ে গেছে মানুষের মনে। সবচেয়ে বড় কথা হচ্ছে এনাকে কোনোভাবে ফেলুদা হওয়ার জন্য অভিনয় করতে হয়নি, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। যেমন ধরুন যেটা দিয়ে খুন করা হয়েছে সেটা আপনি দেখেছেন কি? কোথায় দেখবো? সেই জন্যেই অভিনয় করে আর ফেলুদা হওয়া যাচ্ছে না। তার সঙ্গে রয়েছে শাশ্বত চট্টোপাধ্যায়, যে ভীষণ ভালো কাজ করেছেন, লালমোহন বাবু হিসেবে রবি ঘোষ রয়েছেন, যে বেশ ভালো কাজ করেছেন। এছাড়া সত্য বন্দ্যোপাধ্যায়, দিব্য ভট্টাচার্য এই সিরিজের একটা উজ্জ্বল নক্ষত্র। মানে যখন যে রোলে অভিনয় করেছেন দিব্য ভট্টাচার্য, এখানে শ্যামলাল মল্লিকের ভূমিকা অভিনয় করেছেন অসাধারণ। তোমার বয়স কত? 38। এই বয়সে এত আসপদ্দা হয় কি করে? সে লেখার আধ্যাত্মিক মূল্য জানো তুমি? সেটা কি যাকে তাকে দেখাবার জিনিস? মাফ করবেন। অসাধারণ এই ভদ্রলোক, মানে কি বলবো, এই ফেলুদার পুরো গল্প জুড়ে রয়েছেন, এবং অনেক গল্প জুড়ে রয়েছেন, আস্তে আস্তে আপনাদের সামনে নিয়ে আসবো সেগুলোকে। মানে সত্যি এনার জন্যে বোধহয় ফেলুদা 5 স্টার পাবে। ফেলুদার অপোজিটে অভিনয় করেছেন বেশিরভাগ সময়, এবং এত জাঁদরেল অভিনেতা যে ফেলুদার সঙ্গে সমানে সমানে টক্কর হয়েছে। তুমি আবার নিয়ে এসেছো এদের? উনি আনেননি, আমি নিজেই এসেছি। তোমার এই ধৃষ্টতার কারণ? আপনাকে একটা প্রশ্ন করতে চাই। বললেই যে জবাব পাবে এমন মনে করো না। যার ফলে ছবিটা এত ভালো অংশে গেছে, এত ভালো অবস্থায় গেছে, এবং সত্যি কথা আনপ্যারালাল। ছবিটি আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, গোসাইপুর সরগরম। অবশ্যই দেখুন এবং আপনাদের মতামত জানান। আবার আসবো আগামী পর্বে, দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন, নমস্কার।